ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পরে ধৈর্যের শিক্ষা গ্রহণ করে। এরা কি সফল কাম। তাহলে আপনি এই হজের ময়দানে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যের নামক সেই অধ্যায়টা সবচেয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যত ধৈর্যশীল হবেন, আপনার হজটা তত আল্লাহর কাছে কবুল হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল মাদানী হজ কাফেলা কর্তৃক আয়োজিত হজ প্রশিক্ষণের সম্মানিত হজ প্রশিক্ষক ও আলোচকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আল্লাহর মেহমানগণ, যারা আল্লাহর মেহমান হয়ে আল্লাহ তাআলার কাবাকে জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মহান একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সে সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত তথা আল্লাহ তাআলার একত্ববাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এরই ধারাবাহিকতায় আমাদের উপর যে ইবাদতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইবাদতগুলো নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদিত হওয়ার জন্য কয়েকটা জিনিস খুবই গুরুত্ব রাখতে হবে। তার মধ্যে হলো একটি সবর আর একটি হলো তাকওয়া। তা আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমি যেন সবর এবং তাকওয়া সম্পর্কে কিছু বলি। সবর এবং তাকওয়া আপনি ধরতে পারেন, তাকওয়া হলো আপনার মাথাটা আর সবর হলো আপনার দেহ। আপনি মাথা না থাকলে যেমন আপনার প্রাণ থাকবে না, অনুরূপভাবে তাকওয়া না থাকলে আপনার ইবাদত হবে না, এবং সবর না থাকলে ওই ইবাদতটা মানে যথাযথ হবে না। তো সবর কাকে বলা হয়? সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল কাহফের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে আহ্বান করে, তোমরা নিজেদেরকে সবরের মধ্যে নিয়ে আসো। তো সবর কি জিনিস? সবর বলা হয় আল হাবস ওয়াল কাফ, অর্থাৎ হাবস বলা হয় বিরত থাকা, ওয়াল কাফ বলা হয় বেঁচে থাকা। তো বিরত থাকা, বেঁচে থাকা কি থেকে? আপনি আপনার মনের বিভিন্ন রকমের চাকচিক্য চাহিদা, যেগুলো আপনার চোখ জুড়িয়ে যায়, সেগুলোর দিকে আপনার মন টানবে, সেগুলোর দিকে আপনার মনটা একটু ধাবিত হবে। যেমনিভাবে আপনি সলাতে গেলেন, সলাতে সবর না থাকার কারণে আপনার সলাতে রুকু সিজদাগুলো তেমন ধীর স্থিরতা হলো না, দীর্ঘ হলো না, তাড়াহুড়া হলো। আপনার মনটা চাচ্ছে যে তাড়াতাড়ি সলাতটা শেষ করে আমি এই কাজ করি, সেই কাজ করি। এর মানে বুঝতে হবে আপনার সবর নেই। আপনি নিজেকে, আপনার মনের প্রবৃত্তিকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। তো সবর এটি এমন একটি নিয়ামত, যে নিয়ামত বান্দা এই নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই ব্যক্তি সফল হয়েছে। সফলতার প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে সফলতার মাপকাঠি হচ্ছে সবর। যার যত বেশি সবর আছে, সে ইবাদতের ক্ষেত্রে তত সফল হবে। একজন সৌদি আরবের আলেম তিনি বললেন যে আমি একদিন কাবা আমি তওয়াফ করলাম,
আমি 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলাম, একজন ব্যক্তিকে দেখলাম সে কাবার চত্বরে সে সিজদারত অবস্থায় রয়েছে। তো সিজদায় রয়েছে, আমি অনেকগুলো কাজ করলাম, আমি ঘড়ি দেখলাম যে প্রায় 40 মিনিট 40 মিনিট সে সিজদায় রয়েছে। তিনি বলছেন যে আমার মনে হলো যে সে হয়তো মারাই গেছে নাকি। এর মানে কি বুঝলেন? এর মানে বুঝতে হবে এই লোকটির ধৈর্য কতটুকু ধৈর্যশীল হলে সে একটা সিজদার মধ্যে 40 মিনিট সে কাটাতে পারে। এজন্য সবর ধৈর্য যে ব্যক্তির সবচেয়ে বেশি, সে তত বড় আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। আপনি দেখুন তো, এই যে রমজানুল মুবারক আমাদের কাছে গেল, বেহিসাব সওয়াব কেন দেওয়া হয়েছে আমরা কি জানি? কেন বেহিসাব সওয়াব দেওয়া হয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর সওম আমার জন্য এবং আমি এর প্রতিদানটা আমি নিজে দিব, নিজ হাতে দিব। এর কারণটা কি? এর কারণ হলো এই সয়েম সে তার খাদ্য পানীয়টা পরিত্যাগ করে আল্লাহর জন্য, এবং সেই জায়গায় তার ধৈর্যের বড় একটা পরীক্ষা। এই ধৈর্যের বড় পরীক্ষা হওয়ার কারণে সামনে কত রঙের খাবার, এই খাবারগুলো সামনে থাকা সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি মিনিট গুনছেন, আপনার বাচ্চাটা 2 মিনিট বারবার জিজ্ঞাসা করছে, মা আর কয় মিনিট আছে? 1 মিনিট। ওই বাচ্চাটার কাছে মনে হচ্ছে 1 মিনিট 1 ঘন্টা। ধৈর্য ধারণ করে যখন আপনি ইফতার করেন, এই সোয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বেহিসাব, অর্থাৎ এই সোয়াব লেখার জন্য কোনো ফেরেশতাকে অনুমতি দেন নাই। এর যে প্রতিদান কি হবে এটা আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। তো এই জায়গাতে সবর থাকার কারণে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য নিয়ে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহিসাব সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা হজ করতে যাব, হজের ক্ষেত্রে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। হজের বিভিন্ন ক্ষেত্রে হজ এজেন্সিগুলো আপনাকে ওয়াদা দিয়ে রেখেছে, আপনাকে এই দেওয়া হবে, আপনাকে সেই দেওয়া হবে, কিন্তু এই দেওয়া হবে সেই দেওয়া হবে সেটা আপনার মাথায় আছে, ওয়াদা করেছে, কিন্তু আল্লাহ আপনার রিজিকে সেটা লিখে রাখে নাই। আপনার রিজিকে সেটা নাই, আপনি সেটা পাবেন না। আপনি সেই মুহূর্তে ধৈর্য ধারণ করাটা আপনার বড় ইবাদত। আপনি সেই জায়গায় যদি ধৈর্যহারা হয়ে যান, জেনে রাখবেন আর রিজকু মাকসুমুন মিনাল্লাহ, রিজিক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকসুম। একজন মানুষকে মালাকুল মাউত যেভাবে খুঁজে, রিজিক তার মালিককে ঠিক সেভাবেই খুঁজতে থাকে। তো আপনার সেই জায়গায় গিয়ে আপনার রিজিক যদি যেটা আছে সেই রিজিক আপনি প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি পাবেন। আপনি ধৈর্যহারা হয়ে আপনি সেখানে যদি হৈ হুল্লোড় করে দেন, আপনার ধৈর্যহীন হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে যে আপনি বেহিসাব সওয়াবের হকদার হবেন, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। সবর কত বড় একটা নিয়ামত, যে নিয়ামতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু কয়েক ধরনের মানুষ ব্যতিরেকে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পরে ধৈর্যের শিক্ষা গ্রহণ করে, এরা কি সফল কাম। তাহলে আপনি এই হজের ময়দানে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্যের নামক সেই অধ্যায়টা সবচেয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যত ধৈর্যশীল হবেন, আপনার হজটা তত আল্লাহর কাছে কবুল হবে। আমরা দেখা যাচ্ছে ওই হজের ময়দানে আপনি চাইলেই পানি খেতে পারবেন না, চাইলেই আপনার বেশি বেশি খাবার খেতে পারবেন না, কারণ আপনি বেশি বেশি শুধু যদি পানি পান করেন,
আপনার প্রাকৃতিক ডাকে আপনার সাড়া দিতে হবে, আপনার ওয়াশরুমের প্রয়োজন হবে, সেখানে আপনি দেখবেন 1000 জনের জন্য হয়তো 10টা টয়লেট আছে, আপনার কতক্ষণ অপেক্ষা করতে হবে? না খেয়ে অনেক সময় এটাকে কন্ট্রোল করতে হবে, শুকনা খাবার খেয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে। সাফা মারওয়াই যে কষ্ট, মুজদালিফায় সেখানে যে কষ্ট, আপনার আরাফার ময়দানে সেখানে যে কষ্ট, গাড়ির কষ্ট, সেখানে মাইলকে মাইল আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে কষ্টগুলো আপনি যদি কোনোরকমভাবে এজেন্সিকে দায়ী করেন, কোনো কর্তৃপক্ষকে দায়ী করেন, তাহলে বুঝতে হবে আপনার রিজিকটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকসুম, এটা যে নির্ধারিত, আপনার এই আস্থা নাই, বিশ্বাস নাই। আপনি বিশ্বাস করবেন রিজিকের মালিক আল্লাহ, অতএব এই রিজিক যেভাবেই হোক, যেই পন্থাই হোক, আমার কাছে সেটা আসবেই আসবে। আমরা রিজিক বলতে মনে করছি শুধুমাত্র খাবার, না ভাই, শুধু খাবারটা আপনার রিজিক না।